হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুডেলি একাডেমি। বন্ধুরা, আমরা আজকে রিজনিং এর যে নাম্বার সিরিজ রয়েছে সেই নাম্বার সিরিজের প্রায় 20টি কোশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট জবের এক্সাম যে রয়েছে সেগুলোর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমি রেগুলার তোমাদের জন্য কিছু টপিকের উপর বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো, রিজনিং, ম্যাথমেটিক্স, তার পাশাপাশি এখানে আমাদের হিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, পলিটিক্স এবং ইকোনমিক্সের, জিওগ্রাফি, এই সমস্ত সাবজেক্টের উপর। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডেইলি এখানে বিভিন্ন ধরনের ভিডিওগুলো অবশ্যই ফলো করে রাখবে। তো আজকে আমাদের নাম্বার সিরিজ আমরা কিছু প্র্যাকটিস করবো। এখানে 20 কোশ্চেন রয়েছে। তো প্রথমে তোমরা যে নাম্বার সিরিজের যে প্রবলেম সেটি দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তোমরা এই প্রবলেমটি চেষ্টা করো নিজেরা। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে এখানে 6, 13, 28, 59। তো নাম্বার সিরিজ শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিই যে নাম্বার সিরিজের বেশিরভাগ প্রবলেমটাই তোমরা সলভ করার একটাই উপায়, সেটি হলো তোমাদের এই পরপর এই নাম্বারগুলোর মধ্যে এদের বিয়োগফলগুলো বের করে নেবে, তাহলে তোমরা কিছু না কিছু একটা লিঙ্ক খুঁজে অবশ্যই পাবে। তো প্রথম স্টেপ তোমরা এই চেষ্টা করবে প্রথমে এদের বিয়োগফলটা বের করে নেওয়ার। তার পাশাপাশি তোমাদের কিছু স্কোয়ারের ফর্মুলা রয়েছে, স্কোয়ারের টেবিল, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে তোমাদের 20 পর্যন্ত স্কোয়ার অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, তাহলে তোমরা কিছু লিঙ্ক পাবে। এবং তার পাশাপাশি কিউবের টেবিল 1 টু 10, তো এই কিউবের টেবিলটা তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে তোমরা কিছু কোশ্চেন ওখান থেকে ডাইরেক্টলি পেয়ে যাবে। তো এখানে তোমরা ফার্স্ট যদি স্কোয়ার এবং কিউবের যদি মধ্যে কোনো রিলেশন না পাও, তারপরে তখন তোমরা সবসময় এই ডিফারেন্স নিয়ে তোমরা এটা চেষ্টা করবে। তবে সবকিছু ডিফারেন্স নিয়ে হবে না, তবে বেশিরভাগটা ডিফারেন্স নিয়ে হয়ে যাবে, তো অবশ্যই সেটা চেষ্টা করবে। এখানে দেখো তোমাদের ডিফারেন্স কত বেরোচ্ছে, 7 বেরোচ্ছে। এখানে দেখো তোমাদের ডিফারেন্স কত বেরোচ্ছে, এরপরে এখানে তোমাদের ডিফারেন্স বেরোচ্ছে 31। এরপরে যদি এখানে ডিফারেন্স দেখো তোমাদের কত পাবে, 8 পাবে। আর এখানে যদি ডিফারেন্স দেখো তোমরা 16 পাবে। তার মানে তোমরা এখানে সম্পর্ক পেয়ে যাচ্ছ যে 8 থেকে 16 মানে এখানে মাল্টিপ্লাই হয়েছে, 2 মাল্টিপ্লাই হয়েছে। তাহলে এখানে 16 এর সঙ্গে এখানে কি হবে, 2 মাল্টিপ্লাই হবে। তার মানে এখানে যে নাম্বারটা আসছে আমার সেটা 32 আসছে। তাহলে 32, তাহলে এখানে কি হবে, 32 এর সঙ্গে 31 এর সঙ্গে প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পর এখানে কত আসছে তোমাদের, 63। ঠিক আছে, তার মানে কি এরপরে যে নাম্বারটা হবে সেটা সঙ্গে এটা 63 প্লাস হয়ে যাবে এই নাম্বারটার সঙ্গে। তাহলে এই নাম্বারটার সঙ্গে যদি 63 প্লাস হয়ে যায়, তাহলে আমাদের কত আসছে এখানে, 9 আর 3 12, 5 6 11 আর 1 122। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 122। অথবা তোমরা এই অঙ্কটা ডাইরেক্ট করতে পারবে আরেকটু যদি ভাবো। রিলেশন দেখো, প্রথমে যে 6 6 কে 30 কিভাবে হলো, 6 মাল্টিপ্লাই বাই 2 প্লাস 1 আসছে। এবার দেখো 13 থেকে 28 কিভাবে এসছে, 13 মাল্টিপ্লাই 2 প্লাস 2 এসছে। এবার 28 থেকে 59 কি করে এসে দেখো এখানে, 28 মাল্টিপ্লাই 2 প্লাস 3, এই রিলেশনে চলেছে। তাহলে এখান থেকে এই যে সম্পর্কটা সেটা কি আসলো, 59 মাল্টিপ্লাই 2 প্লাস 4, এই সম্পর্কে এসছে। ঠিক আছে, তাহলে এইখানে করে দেখো এটাও তোমার 122 রেজাল্টই আসবে। তাহলে তোমরা এইভাবে যদি এটা না খুঁজে পাও, তাহলে মাইনাস করলেও তোমরা এখানে দেখো লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। এরপর নেক্সট প্রবলেমটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে 1, তারপর নেক্সট 5, তারপর 13, 1 5 13 25
আর 41। এরপরে যে নেক্সট নাম্বার সেটা নাম্বারটা আমার কি আসছে। তো তোমরা এখানে ডাইরেক্ট কোনো সম্পর্ক না খুঁজে পেলে অবশ্যই এখানে আবার বললাম যে ডিফারেন্স বের করার চেষ্টা করবে। ডিফারেন্স বের করো 4, এখানে বেরছো 8 বেরোবে, এখানে তোমাদের কত বেরোবে 12 বেরোবে, এখানে তোমাদের বেরোবে 16। এবার দেখো তোমরা একটা সম্পর্ক পেয়েছো, এই নাম্বারটার সঙ্গে এদিকে হচ্ছে 4 মাল্টিপ্লাই 1, এখানে কি পাচ্ছ 4 মাল্টিপ্লাই 2, এটাতে পাচ্ছ 4 মাল্টিপ্লাই 3, এটাতে পাচ্ছ 4 মাল্টিপ্লাই 4। তাহলে নেক্সট যেটা হবে সেটা কি 4 মাল্টিপ্লাই 5 আসবে। তার মানে কি এই নেক্সট যে ডিফারেন্স সেটা এখানে হলো তোমাদের 20 আসছে। তাহলে মানে কি এই 41 এর সঙ্গে আমি 20 প্লাস করে দেবো, তাহলে আমার কত আসছে নেক্সট নাম্বার 61। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আসলো 61। এরপর নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমে এখানে দেখো তোমরা, আমাদের প্রবলেমটা আছে 3, 10, 29, 66, 127। এরপরে নেক্সট নাম্বারটা কি আসবে। এখানেও তোমরা ডাইরেক্ট কিছু সম্পর্ক খুঁজে না পেলে অবশ্যই এখানে ডিফারেন্স বের করার চেষ্টা করবে। ডিফারেন্স থেকে কিছু না কিছু রিলেশন পেয়ে যাবে। তাহলে এখানে আমরা কি সম্পর্ক এটা আমাদের আসতে পারে একটু ভেবে চিন্তে তোমরা ট্রাই করো দেখি। তাহলে এখানে ডিফারেন্স যদি তোমরা বের করার চেষ্টা করো তাহলে ডিফারেন্সটা কি পাচ্ছ 7 পাবে। এরপরে ডিফারেন্সটা এখানে তোমরা পাবে কত আসছে বলো 19 আসছে। এরপরে যদি ডিফারেন্সটা এখানে করো তোমরা কত পাচ্ছ 37। এরপরে যদি ডিফারেন্স তোমরা বানাও তাহলে কত আসছে 61 আসছে। এরপর এদের মধ্যে কিছু সম্পর্ক পাচ্ছ নাকি দেখো 12 পাবে, এখানে তোমরা কত পাচ্ছ 18 পাচ্ছ, আর এখানে তোমাদের সম্পর্ক কত আসছে 24। তাহলে এখানে তোমাদের রিলেশনটা কিভাবে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ 6 ইন্টু 2 আসছে, এখানে 6 ইন্টু 3 আসছে, আর এখানে তোমাদের রিলেশন দেখতে পাচ্ছ 6 ইন্টু 4 আসছে। তাহলে নেক্সট যে রিলেশনটা আসবে সেটা কি আসবে 6 ইন্টু 5 আসবে। 6 ইন্টু 5 যদি আসে তাহলে সেই নাম্বারটা কত আসছে ডিফারেন্সটা 30 আসবে। তো 30 যদি এখানে আসে তাহলে 30 সঙ্গে যদি এটা প্লাস করে দাও তাহলে তোমার কত হচ্ছে এখানে 91। এই 91 কি করবে এই নাম্বারটার সঙ্গে এখানে প্লাস করে দিবে, তাহলে তোমরা এখানে কত পাচ্ছ 81218। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর নেক্সট প্রবলেমটা, এই প্রবলেমটা দেখো এখানে কি দেওয়া আছে 198, তারপর পাচ্ছ 194, 185, 169। এই নাম্বার সিরিজে এখানে দেখো তোমরা এখানে মাইনাস করো, এটা মেন রুলস। মাইনাস করলে এখানে কত পাচ্ছ কত কমেছে 4 কমেছে, তারপরটা কত কমেছে এখানে তোমাদের 9 কমেছে, তারপরটা দেখো এখানে কত কমেছে 16 কমেছে। তাহলে দেখো 4 9 16, তাহলে এগুলো একটা সিরিজ, এটা কিসের সিরিজ স্কোয়ারের সিরিজ। 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার। তাহলে নেক্সট নাম্বারটা কত আসবে 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার যদি হয় সেটা কত 25। তার মানে এখান থেকে 25 মাইনাস করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার চলে আসবে। 25 যদি এখান থেকে মাইনাস করি কত আসছে 441, তাহলে 144 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট সিরিজটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ 0 2 6 12 20। এরপর নেক্সট নাম্বারটা কি আসবে বলো তোমরা।
তো এখানে তোমরা ডিফারেন্স দেখো, যদি কিছু পাও তো ডিফারেন্সটা অবশ্যই চেষ্টা করবে। তো ডিফারেন্স এখানে দেখো কত, 2 আসছে, এরপরে ডিফারেন্স এখানে 4 আসছে, এরপরে ডিফারেন্স কত এখানে 6 আসছে, এরপরে ডিফারেন্স 8। তাহলে এখানে লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ, দেখো পরপর 2 4 6 8, তারপরে নাম্বারটা কি আসবে 10 আসবে। 20 আর 10 যদি প্লাস করি আমাদের কত আসছে 30 আসছে। 30 আমাদের অ্যান্সার। ঠিক আছে। এরপরে নেক্সট প্রবলেমটা দেখো, এখানে কত আছে 125, এরপর আছে 80, 45, 20 এবং নেক্সট যে নাম্বার সেটা কত হতে পারে। তাহলে তোমরা এখানে খেয়াল করো যে এখানে নাম্বারটা কমেছে, মানে মাইনাস হয়েছে। তাহলে মাইনাস হয়েছে তো এখানে ডিফারেন্স বের করো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, তোমরা পেয়ে যাবে 45, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 35, এই দুটোর মধ্যে ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছি 25। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স 10 10 করে এসছে, এখানে 10, এখানে 10, তাহলে নেক্সট নাম্বারটাও 10 কমবে। তাহলে 10 যদি কমে তাহলে নেক্সট নাম্বারটা ডিফারেন্স এখানে কত পাচ্ছি আমি 15 পাচ্ছি। তাহলে 20 থেকে যদি 15 মাইনাস করি তাহলে নেক্সট নাম্বার যেটা হবে সেটা আমরা কি পাবো 5 পাবো। ঠিক আছে। এরপরে নেক্সট প্রবলেমটা তোমরা দেখো এখানে 2, 15, 41, 80। এরপরে নেক্সট যে সিরিজের নাম্বারটা সেটা কি আসবে বলো দেখি, তোমরা কি মনে হয় কি আসতে পারে। তো এখানে দেখো কিছু ডিফারেন্সটাই ট্রাই করো ফার্স্ট টাইম। ডিফারেন্স ট্রাই করলে কি আসছে তোমাদের, ডিফারেন্স ট্রাই করলে আসছে তোমাদের 13 আসছে। এখানেও তোমরা ডিফারেন্সটা বের করো, দেখো কত আসছে 26 আসছে। আর এখানে ডিফারেন্স করলে তোমরা পাবে 39। সবগুলো দেখো 13 এর মাল্টিপ্লাই, তাহলে এখানে 13 ইন্টু 1, এটা 13 ইন্টু 2, এটা পাচ্ছ 13 ইন্টু 3। তাহলে নেক্সট যে নাম্বার সেটা হবে 13 ইন্টু 4 আসবে। তাহলে 13 ইন্টু 4 মানে এখানে আসছে তোমাদের 52। 52 যদি তোমরা এখানে 80 এর সঙ্গে প্লাস করে দাও তবে তোমরা কত পাচ্ছ 132, মানে 132। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর নেক্সট নাম্বারটা দেখো 5, 9, 16, 29, 54, 103। তাহলে 5, 9, 16, 29, 54, 103। এরপর নেক্সট নাম্বার যেটা সেটা কি আসবে, তো এটা তোমরা ট্রাই করো দেখো কি আসতে পারে। তো এখানে দেখবে সিরিজের মধ্যে এখানে মাইনাস করে তোমরা কোনো রিলেশন পাবে না, এখানে 4, এখানে 5, তারপরে দেখবে তোমাদের আলাদা নাম্বার 13 এসে, এর মধ্যে কোনো রিলেশন পাবে না। তো এখানে অন্য কোনো রিলেশন রয়েছে, সেই রিলেশনটা তোমরা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবে। তো এখানে রিলেশনটা দেখলে বুঝতে পারবে যে তোমরা কি টাইপের রিলেশন হতে পারে। তো এখানে 5 মাল্টিপ্লাই যদি আমরা এখানে 2 করি, -1 করি, তাহলে তোমরা নেক্সট নাম্বার যেটা 9 পাবে। 9 এর সঙ্গে যদি আবার মাল্টিপ্লাই 2 করি, আবার -2 করি, তাহলে তোমরা নেক্সট নাম্বার 16 পাচ্ছ। 16 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এখানে 3 যদি মাইনাস করি তাহলে তোমরা নেক্সট যে নাম্বার 29 সেটা পাবে। এরপর 29 এর সঙ্গে যদি তোমরা 2 মাল্টিপ্লাই করো এবং 4 যদি মাইনাস করো তাহলে তোমরা নেক্সট যে নাম্বার সেটা হলো 54 পাবে। এরপরে 54 এর সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই করে 5 যদি মাইনাস করো তাহলে তোমরা 103 পাবে। এরপর 103 এর সঙ্গে যদি আবার 2 মাল্টিপ্লাই করে এখানে 6 মাইনাস করো তাহলে তোমরা পাচ্ছ এখানে 200। এটাই হচ্ছে তোমাদের নেক্সট যে সিরিজের নাম্বার সেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট প্রবলেমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ 9, 8, 10, 16, 11, এখানে তোমাদের কোশ্চেন মার্ক রয়েছে 12, 64। এখানে তোমরা রিলেশন দেখলে একটু ভালো করে যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে
এই নাম্বারের সঙ্গে এখানে সম্পর্ক রয়েছে, 9 থেকে 10 1 প্লাস হয়েছে, তারপর 10 থেকে 11 এখানে 1 প্লাস হয়েছে, এরপরে 11 থেকে 12 এখানে 1 প্লাস হয়েছে, আর এখানে 8 থেকে আবার তোমাদের এসছে 16, মানে এখানে 2 মাল্টিপ্লাই হয়েছে। এরপরে দেখো 16 থেকে এখানে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে আমাদের আসছে 32, আর 32 কে আবার 2 মাল্টিপ্লাই করলে আসছে আমাদের 64, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে এখানে 32। এরপরে নেক্সট যে প্রবলেমটা, সেটা দেখো এখানে কি দেওয়া রয়েছে, 3 4 7 11 18 29, এখানে এই সিরিজের নাম্বারটা কত আসতে পারে। তো এটিও একটু আলাদা ধরনের সিরিজ, তো তোমরা এখানে খেয়াল করলে দেখবে যে এই দুটো নাম্বার যদি প্লাস করি তাহলে আমরা কি পাবো, 7 পাবো, আবার এই দুটো নাম্বার প্লাস করলে আমরা কি পাবো, 11 পাবো। এইভাবেই সিরিজটা তৈরি হয়েছে। তো 3 প্লাস 4 ইকুয়াল টু 7, আবার 4 প্লাস 7, আবার 4 প্লাস 7 ইকুয়াল টু আমার 11, ঠিক আছে, আবার 7 প্লাস 11 ইকুয়াল টু আমার আসছে 18, এরপরে 11 প্লাস 18 ইকুয়াল টু আমার আসছে 29, এরপরে 18 প্লাস 29, তো আমাদের কত আসবে, কত আসে বলো, 47, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে 47, ঠিক আছে। এরপর নেক্সট প্রবলেমটা এখানে দেখো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা স্কোয়ার ফর্মে রয়েছে, 121 144, তো এগুলো সব স্কোয়ার ফর্মে রয়েছে। তো স্কোয়ারে তোমরা টেবিলটা অবশ্যই মুখস্থ করে রাখবে, তাহলে এই জিনিসগুলো চিনতে সুবিধা হবে। 121 এটা কি, 11 এর স্কোয়ার। এরপর 144 এটা কিসের, এটা তোমাদের 12 এর স্কোয়ার। এরপরে 289 এটা কিসের, এটা 17 এর স্কোয়ার, ঠিক আছে। এরপরে 324 এটা দেখো তোমাদের 18 এর স্কোয়ার। এরপরে 529 এটা তোমরা দেখবে 23 এর স্কোয়ার, ঠিক আছে। এরপরে 576 এটা তোমাদের আসছে 24 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো পরপর দুটো করে পরপর নাম্বার 11 12, তারপরে আবার কিছু গ্যাপ রয়েছে, আবার 17 18, আবার কিছু গ্যাপ রয়েছে 23 24। এই গ্যাপ গুলো কত দেখো, এই দুটো নাম্বারের মধ্যে গ্যাপ হচ্ছে এখানে 5, ঠিক আছে, আবার এখানে দুটো নাম্বারের মধ্যে গ্যাপ এখানে 5, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে গ্যাপ সেটাও 5 থাকবে, তাহলে 24 এর পর 5 যদি আমরা গ্যাপ করি তাহলে কত হচ্ছে 29, তাহলে 29 এর স্কোয়ার, এইখানে যেটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 29 এর স্কোয়ার কত আসছে, 29 এর স্কোয়ার আসবে আমাদের 841, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট যে নাম্বারটা সেটা দেখো তোমরা এখানে 8 64 216 1000। তো তোমরা এই সিরিজটা যদি দেখো তাহলে দেখবে এটা কিউবের সিরিজ রয়েছে, সেই জন্য তোমাদের এটা কিউবের সিরিজটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এটা যদি দেখো তোমরা ভালো করে, তো দেখবে 2 এর কিউবের রয়েছে, এটা দেখলে দেখতে হবে 4 এর কিউব, এটা রয়েছে 6 এর কিউব, আর এই নাম্বারটা রয়েছে 10 এর কিউব। তাহলে দেখো 2 2 করে বাড়ছে, তাহলে নেক্সট এখানে যে নাম্বারটা হবে সেটা 8 এর কিউব হবে। তাহলে 8 এর কিউব মানে কি, 8 এর কিউব মানে কি, তিনবার আমাকে 8 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তিনবার যদি 8 মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসছে বলো, 64 ইন্টু 8 যদি করি তো কত আসছে, 48 দিনে আমার 512 আসছে। তো এই কিউবের টেবিলটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তোমাদের এই মাল্টিপ্লাই করতে হবে না, ডাইরেক্ট তোমরা পেয়ে যাবে। এরপরে নেক্সট এই প্রবলেমটা একটু দেখো, এটা আলাদা ধরনের প্রবলেম। এই প্রবলেমটাতে একটু যদি খেয়াল করো, কোন রকম ডাইরেক্ট সম্পর্ক খুঁজে পাওয়া একটু মুশকিল আছে। 1 এরপর রয়েছে 55
স্পেস 215। তো সম্পর্কটা এখানে কিভাবে হয়েছে সেটা একটু নতুন, এটা একটু ক্রিটিক্যাল রয়েছে। তো এখানে সম্পর্ক যদি বের করতে চাও তাহলে দেখবে এখানে এর সঙ্গে কিছু একটা নাম্বার প্লাস করা হয়েছে, করার পর এই নাম্বারটা পাওয়া গেছে। আবার এই নাম্বারের সঙ্গে কিছু একটা নাম্বার প্লাস করে আমরা এই নাম্বারটা পেয়েছি। আবার এই নাম্বারের সঙ্গে কিছু একটা নাম্বার প্লাস করে এই নাম্বারটা পেয়েছি। তো নাম্বারটা কি সেটা তোমাদের এখানে সিরিজটা বের করতে হবে। এখানে মাইনাস করে তোমরা কোনো রিলেশন তৈরি করতে পারবে না। তাহলে এখানে 5 এর সঙ্গে যদি আমরা 2 প্লাস করি তাহলে আমার 7 আসছে। আবার দেখো এখানে 5 এর সঙ্গে যদি আমরা 2 প্লাস করি তাহলে এখানে 7 আসবে। আবার 7 এর সঙ্গে যদি আমরা 14 প্লাস করি তাহলে আমাদের 21 আসবে। তাহলে এখানে 5 এর সঙ্গে 2, এখানে 2 প্লাস করতে হচ্ছে আর এখানে 14 প্লাস করতে হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি সম্পর্ক, ডাইরেক্ট কোনো সম্পর্ক পাবো না। এরপরে যদি এখানে দেখো আবার 21 এর সঙ্গে আমাদের কত প্লাস করতে হবে, তাহলে 55 পাবো। 21 এর সঙ্গে যদি আমরা প্লাস করি কত, 4 3 34। তাহলে এই যে জিনিসটা সম্পর্কটা, এই সম্পর্কটা এখানে তৈরি করতে হবে। তাহলে এখানে কিভাবে আমরা এটা পাবো, দেখো এই মাইনাস গুলোর মধ্যে সম্পর্ক রয়েছে, এই মাইনাস গুলো আমরা বের করে নিলাম। তাহলে এই ডিফারেন্সটা কত হচ্ছে দেখো এখানে, ডিফারেন্সটা যদি আমরা এখানে বের করতে চাই, যে এই ডিফারেন্স 2 এর, এই 2 এর ডিফারেন্সটা হলো আমার 2 এর স্কোয়ার মাইনাস 2, এটা মানে 2 বেরোবে। ঠিক আছে, এটা এটা সম্পর্ক কি হচ্ছে 4 এর স্কোয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 14। এরপরে এখানে দেখো 6 এর স্কোয়ার মাইনাস 2, তার মানে 34। ঠিক আছে, তাহলে এখানে যেটা আসবে সেটা কি আসবে, পরের যে আমার ডিফারেন্সটা আসবে এই দুটো নাম্বারের মধ্যে, সেই ডিফারেন্সটা যেটা আসবে সেটা কিসে আসবে, সেটা আসবে আমার 8 এর স্কোয়ার মাইনাস 2, সেটা আসবে। তাহলে এখানে 6 2 4 6 8, এই তাহলে 8 এর স্কোয়ার মাইনাস 2 এর মান কত, 62। কত মান, 62। এবার 55 আর 62 যদি প্লাস করে দিই তাহলে আমরা এই নাম্বারটা পেয়ে যাব। তাহলে 55 আর 62 যদি প্লাস করি তাহলে কত আসবে, 7 117। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আসছে 117। এরপর নেক্সট নাম্বারটা দেখো তোমাদের কি রয়েছে, সিরিজটা দেখো 2 12 36 80 150। এরপর নেক্সট নাম্বার কত আসবে, কত আসবে বলো দেখি তোমরা। এটাও একটু আলাদা ধরনের সিরিজে রয়েছে, তো একটু খেয়াল করলে এটা বুঝতে পারবে। দেখো সিরিজটা হলো এখানে 1 এর কিউব প্লাস 1 এর স্কোয়ার, তাহলে আমরা কত পাবো, 2 পাবো। পরেরটা কত দেখো, 2 এর কিউব প্লাস 2 এর স্কোয়ার, তাহলে 2 এর কিউব মানে 8 প্লাস 2 এর স্কোয়ার মানে 4, তার মানে আমরা পাচ্ছি 12 পাচ্ছি। ঠিক আছে, সেম প্রসেস 3 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার, তাহলে 3 এর কিউব মানে হলো 27 আর 3 স্কোয়ার মানে হলো 9, তার মানে টোটাল পাচ্ছি 36। তাহলে এইভাবে আমাদের চলছে। পরেরটা কি আসবে, 4 এর কিউব প্লাস 4 এর স্কোয়ার মানে আমাদের আসছে 80। ঠিক আছে, তারপর নেক্সট 5 এর কিউব প্লাস 5 এর স্কোয়ার, তাহলে আমার কত আসছে 150। তাহলে নেক্সট যেটা হবে সেটা হলো 6 এর কিউব প্লাস 6 এর স্কোয়ার, তাহলে 6 এর কিউব মানে হলো 216 প্লাস 36। এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কি পাবো, 2 4 5 2 252। তাহলে আমাদের অ্যান্সার আসছে 252। এরপরে যে নেক্সট আমাদের যে সিরিজটা রয়েছে সেটা দেখো 6 14 36 98। এরপরে এখানে স্পেস রয়েছে বা এখানে নাম্বারটা বের করতে হবে। তাহলে এই সম্পর্কটা কি রয়েছে সেই সম্পর্কটা তোমরা একটু ভালো করে দেখো কি সম্পর্ক রয়েছে, এটাও একটু ক্রিটিক্যাল রয়েছে। এই সম্পর্কটা একটু আলাদা ধরনের। তো এখানে প্রথমে রয়েছে
6 রয়েছে, 6 কে যদি আমরা কিভাবে লিখতে পারি, 6 কে আমরা কিভাবে লিখতে পারি, 1 এর স্কয়ার প্লাস 2 এর, সরি 1 এর 1, 2 এর 1 প্লাস 3 1, ঠিক আছে। এবার 14 কে আমরা কিভাবে লিখতে পারি, 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 স্কয়ার। এবার 36 কে আমরা কিভাবে লিখতে পারি, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 কিউব। এবার 98 কে সেম প্রসেস, 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো তোমরা এটা করে দেখলে তুমি পেয়ে যাবে 98। যেমন এখানে 1 প্লাস 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা 16 প্লাস এখানে 81 আসছে, তাহলে এই তিনটে যোগ করলে আমার কত আসবে, এই নাম্বারটাই পেয়ে যাবো আমি, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা আমার সিরিজ আসবে সেটা কি আসবে, 1 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5, এটার মানটা আমার বের করতে হবে, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। এটার মানে এখানে 1 আসছে, প্লাস 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে তার মান হচ্ছে 32, প্লাস 3 যদি পাওয়ার 5 হয় তাহলে তার মান হচ্ছে 243। এই তিনটের সঙ্গে যদি আমরা প্লাস করি কি পাবো, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, সমান সমান 6 পাবো, 3216 437 276। এই টাইপের সিরিজগুলো একটু কঠিন ক্রিটিক্যাল হয়, তো তোমরা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবে, তো বেশি বেশি এগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি আরো অনেক সিরিজ নিয়ে আসবো, তোমরা অবশ্যই রেগুলার ভিডিও এখানে পেয়ে থাকবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, তাহলে আমার বিভিন্ন ধরনের রেগুলার যে ভিডিওগুলো আমরা নিয়ে আসবো সেগুলো তোমরা পেয়ে যাবে। এই নেক্সট সিরিজটা দেখো, 5, 16, 49, 104, এরপর নেক্সট যে নাম্বার সেটা তোমাদের কি হতে পারে। তো এখানে দেখো তোমাদের রিলেশনটা কিভাবে হতে পারে, একটু যদি ভাবো তাহলে কি পাবে। এখানে দেখো মাইনাস যদি করো, অন্য ডাইরেক্ট কিছু সম্পর্ক না পেলে মাইনাস যদি করতে চাও তাহলে মাইনাস করলে কত পাচ্ছি দেখো, 11, এখানে যদি মাইনাস করো তবে 33, এখানে যদি মাইনাস করো তো তোমরা কত পাচ্ছ, 55। তাহলে এখানে তোমরা একটা রিলেশন পেয়ে গেলে, রিলেশনটা কি, 11 ইন্টু 1, এখানে দেখো 11 ইন্টু 3, আর এখানে 11 ইন্টু 5। তাহলে নেক্সট যে নাম্বারটা সেটা কি, 11 ইন্টু 7 হবে, তার মানে কি 77। এদের নেক্সট যে ডিফারেন্স সেটা হবে 77। তাহলে এর সঙ্গে যদি 77 যদি প্লাস করে দিই তাহলে আমরা কত আসছে, 181, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের নেক্সট যে সিরিজটা রয়েছে সেটা কি বলেছে এখানে, 2, 6, 12, 20, 30, 42, 56, নেক্সট নাম্বার কি আসবে। তাহলে এখানে তোমরা সম্পর্কটা ডাইরেক্ট পেয়ে যাবে, এখানে মাইনাস করে নাও, তাহলে এখানে কত 4 আসছে, এখানে 6 আসছে, এখানে 8, তারপর দেখো 10, তারপর 12, তারপর তোমরা দেখো এখানে 14 আসবে, তারপর নেক্সট কি হবে, তাহলে 16 হবে। তাহলে 16 আর 56 যদি প্লাস করো তাহলে তোমরা কত পাচ্ছ, 72। তাহলে আমাদের অ্যান্সার 72। এরপরে নেক্সট যে সিরিজটা সেটা এখানে দেখো তোমার কি বলা হয়েছে, 4, -8, 16, -32 আর 64, এরপরে নাম্বারটা কি আসবে। তাহলে এখানে তোমরা ডাইরেক্ট করতে পারো যে এখানে কি হতে পারে, যে এক হলো তোমরা এখান থেকে এখানে সম্পর্ক পেতে পারো, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে এটা সম্পর্ক আসবে। তাহলে 4 ইন্টু 4 যদি করি 4 16 পাবো, 16 সঙ্গে আবার যদি 4 মাল্টিপ্লাই করি তাহলে 64 পাবো, আর -8 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই 4 করি তাহলে -32 পাবো,
আবার -32 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই 4 করি তাহলে নেক্সট নাম্বারটা পাবো। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে এখানে কত আসবে মাইনাস, তাহলে আমার অ্যান্সার আসছে -128। ঠিক আছে। এরপরে নেক্সট নাম্বারটা দেখো, সিরিজটা দেখো কি আছে, 7 26 63 124 215 এবং 342। তাহলে এই সম্পর্কটা দেখো তোমরা কি রকম রিলেশন পেতে পারো। এখানে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এখানে দেখবে এক ধরনের রিলেশন রয়েছে। এটা দেখো 8 এর থেকে ছোট, 1 ছোট, এটা দেখো 27 এর থেকে 1 ছোট, এটা 64 থেকে 1 ছোট, মানে কি কিউবের একটা রিলেশন পাচ্ছ। যেমন এখানে 2 এর কিউব -1 হচ্ছে, এটা দেখো তোমাদের 3 এর কিউব -1 হচ্ছে। ঠিক আছে। আর এটা তোমাদের আসছে কত দেখো, 4 এর কিউব -1। ঠিক আছে। আর এটা দেখো তোমাদের 5 এর কিউব -1 আসছে। আর এটা দেখো 6 এর কিউব -1 আসছে। এরপরে তাহলে এটা কি আসছে, এটা 7 এর কিউব -1 আসছে। তাহলে নেক্সট যে নাম্বারটা সেটা তোমাদের কি হবে, 8 এর কিউব -1 আসবে। ঠিক আছে। তাহলে 8 এর কিউব -1 মানে কি, তাহলে 8 এর কিউব মানে আমরা জানি 512। ঠিক আছে। আর এর থেকে মাইনাস যদি 1 করি তাহলে কত পাবো, 511 পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। এরপর নেক্সট প্রবলেমটা তোমরা এখানে দেখো কি রয়েছে, 3 7 6 5 9 3 12 1 15, এরপরে নাম্বারটা কত। তাহলে এখানে তোমরা যদি ভালো করে দেখো তাহলে এখানে একটা জাম্পিং রিলেশন পাবে। যেমন এখানে দেখো 3 পর 6, 6 এর পর 9, 9 এর পর 12, 12 এর পর তোমাদের এখানে 15 হচ্ছে। তাহলে প্রত্যেকটা ঘরে এখানে 3 3 করে প্লাস হয়েছে। ঠিক আছে। +3 +3, এখানে +3। আর এখানে দেখো 7 থেকে, সরি 7 থেকে, ভুল হয়ে গেল, তাহলে এইখানে তোমরা হচ্ছে 7 থেকে 5 -2 হয়েছে, তারপর 5 থেকে 3, এখানেও 2 মাইনাস হয়েছে, 3 থেকে 1, তাহলে এখানেও -2 হয়েছে। তাহলে নেক্সট যে নাম্বারটা আসবে সেখানে 1 থেকে কি হবে, -2 হবে। তাহলে 1 থেকে যদি আমরা -2 করি, 1 -2 এর রেজাল্ট কত আসছে, -1 আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, -1। ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ হলো। তো এরপরে আমরা আবার নতুন কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্র্যাকটিস নিয়ে আসবো, রিজনিং, তারপর ম্যাথ, তারপরে জেনারেল স্টাডিজ এর বিভিন্ন টপিকস এর উপর ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই রেগুলার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে রেগুলার ভিডিও আপডেট গুলো পেয়ে যাবে। আর এখানে দেখতে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই, ভালো লাগলে লাইক করবে, হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং কোনো রকম যদি প্রবলেম ফেস করো বা কোনো রকম কোনো বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ে অবশ্যই জানাবো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।